ইসরায়েলের ঘুম হারাম করে দিয়েছে লেবাননের ইসলামিক প্রতিরোধ হিজবুল্লাহ। রকেট হামলায় কেঁপে উঠছে উত্তর ইসরায়েল। গ্যালিলে হিজবুল্লাহর আক্রমণে প্রাণ গেছে ৩০ বছর বয়সী এক ইসরায়েলির। যদিও আইডিএফ দাবি করেছে হিজবুল্লাহর ছোড়া রকেটের বেশিরভাগকেই আটকে দিয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে ৮ অক্টোবর থেকে এ পর্যন্ত ২৫ জন ইসরায়েলি নিহত হয়েছে। হিজবুল্লাহ ইসরায়েলের গুরুতর হামলার হুমকিকে গুরুত্ব সহকারে নিচ্ছে এবং সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানাবে। লেবাননের একটি সিনিয়র সূত্র এটি জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, হিজবুল্লাহ যে কোনো আক্রমণকে আগ্রাসন হিসেবে বিবেচনা করবে। সূত্রটি জানিয়েছে, মধ্যস্থতাকারীরা হিজবুল্লাহকে ইসরায়েলের আক্রমণের প্রতিক্রিয়া না জানানোর জন্য অনুরোধ করেছিল, কিন্তু দলটি প্রত্যাখ্যান করেছিল। সূত্রটি বলেছে, আমরা অবশ্যই ইসরায়েলি আগ্রাসনের জবাব দেব। প্রতিরোধের নেতৃত্ব যে কোনো সম্ভাব্য আগ্রাসনের প্রতিক্রিয়ার আকার নির্ধারণ করবে। যদি ইসরায়েল লেবাননে স্থল অভিযানের পদক্ষেপ নেয়, তবে হিজবুল্লাহ গ্যালিলকে টার্গেট করার হুমকি দিয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা গোলান মালভূমিতে হামলার প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করার পর এমন মন্তব্য এসেছে। ইসরায়েল গোলানে হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করলেও লেবাননের গোষ্ঠী তা কঠোরভাবে দায় অস্বীকার করেছে। হিজবুল্লাহর বিরুদ্ধে কখন ও কিভাবে প্রতিশোধমূলক শক্তি প্রয়োগ করবেন সে বিষয়ে সব সিদ্ধান্ত নিতে পারবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা এই বিষয়ে নেতানিয়াহু ও তার প্রতিরক্ষা মন্ত্রীকে অনুমোদন দিয়েছে। লেবানন সরকার জানিয়েছে, দেশ রক্ষায় তারা আন্তর্জাতিক, ইউরোপীয় ও আরব দেশগুলোর সঙ্গে আলোচনা চালাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সও উত্তেজনা সংহত করতে চেষ্টা চালাচ্ছে। গোলান মালভূমির মাজদাল শামসে হামলার ঘটনার পর ইসরায়েল ও লেবানন সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে হোয়াইট হাউস। তারা এই সংকটের কূটনৈতিক সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নতুন আক্রমণের ঢেউগুলো পরিস্থিতি বদলে দিতে পারে বলে লেবাননে ব্যাপক উদ্বেগ ছড়িয়েছে। ইসরায়েল আক্রমণ চালালে তা লেবাননের অবকাঠামো নাকি শুধু হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে আঘাত হানবে তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। হামলা চালালে হিজবুল্লাহ কি ধরনের প্রতিক্রিয়া দেবে তা নিয়েও বিস্তর আলোচনা হচ্ছে। যদি সীমিত মাত্রার হামলা হয়, তাহলে হয়তো এই সংঘাত সংযত পর্যায়ের হতে পারে, কিন্তু যদি বেপরোয়া কোনো হামলা হয়, তাহলে সীমান্তে যে পাল্টাপাল্টি লড়াই চলে আসছে তা হয়তো আরও বিস্তৃত হয়ে যেতে পারে। পশ্চিমা দেশগুলোর অনুমান, ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর কাছে ১.৫ লাখ রকেট ও ক্ষেপণাস্ত্র রয়েছে, যা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুঁড়িয়ে দিতে সক্ষম।